পর্যন্ত এই যুবক বান্দাটাকে পিঁমড়ে কামড়াইছে, হাজার হাজার কামড় দিছে, কোনদিন ঘুমায় নাই, তন্দ্রানিও আসে নাই, খিদাও লাগে নাই, পানির পিপাসাও লাগে নাই। এতে কি বোঝার উচিত ছিল না সব কিছুই আমি আল্লাহ করি? যুবক বুঝলো না কেন? তার তো বোঝার উচিত ছিল, কিন্তু সে এটা না বুঝা সে কি কামটা করলো? সে তোমার কাছে পানি চাইলো, অথচ পানির মালিক আমি। এই যে তোমার কাছে যে পানি চাইলো, পানির মালিক তোমারে ফালা বানায় আসছে, তার মানে আমি পানির মালিক না, আমার ক্ষমতা নাই। এই যে শিরিক করছে, এই যে শিরিকের একটা আসর দেখা যায়, এই শিরিকের আসর দেখা যায়, এই জন্য আমি আল্লাহ তাকে পানি পান করতে দেই নাই, কারণ পানির মালিক মুসা তুমি না, আমি আল্লাহ। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমরা যদি জান্নাতে যাইতে চাও, জান্নাতে যাইতে চাও অর্থাৎ আল্লাহ তাআলার দিদার লাভ করতে চাও। কার দিদার? জান্নাতে বান্দা যাওয়ার পরেও আফসোস করবে, হায় হায় কি নিয়ামত জান্নাতে থাকবে। সবচেয়ে দামি যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনাইবেন। দাউদ আলাইহিস সালামের মধুর কণ্ঠের তেলাওয়াত শুনবেন। তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে জান্নাতীরা বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে, বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে। আল্লাহ, এই সর্বনাশ, এত মধুর তেলাওয়াত সর্বনাশ জীবনেও শুনি নাই। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে উঠাইবেন, এই উঠো উঠো, জান্নাতের নিয়ামত তো কেবল শুরু হইল। আরে কি কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা তেলাওয়াত শুনাইবেন, আবার পাগল পারা হয়ে যাবে। অর্থাৎ জান্নাতের মধ্যে যতগুলো নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যত নিয়ামত রাখছেন, তার মধ্যে সবচাইতে বড় যে নিয়ামত হবে সেটা হলো আল্লাহ তাআলার দিদার লাভ করা। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত কি? জান্নাতে আল্লাহ তাআলার দিদার লাভ করা, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আর এই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আমরা চাই কি চাই না? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলার দিদার লাভ করতে আমরা কি চাই কি চাই না? কে কে চাই? যদি চাই তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ। এক নাম্বার কাজ হলো ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। এটা হলো এক নাম্বার লক্ষণীয় বিষয়। আমার দ্বারা আজকে থেকে আর কোনদিন কোন মুসলমান ভাই আঘাত প্রাপ্ত হবে না, কষ্ট পাবে না। এটাই হলো আজকের দিনের প্রতিজ্ঞা। ঠিক কিনা? এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো আমার দ্বারা কোনো শিরিক হবে না, শিরিক কোনো গুনাহ হবে না, আমি শিরিক করব না। যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, আমি কিছু করতে পারি না, মাখলুক কিছু করতে পারে না। আল্লাহ ইচ্ছা করলে সবকিছু করতে পারে, সবকিছুর মালিক হলো আল্লাহ। ঠিক কিনা? এই দুইটা কাজ আমরা ইনশাআল্লাহ কে কে করতে রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।